আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই আছেন, তারা জানতে চেয়েছিলেন যে আমি স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার পরে যদি বীর্যপাত না করি বা বীর্যটা আটকে রাখি, তাহলে কোনো ক্ষতি হবে কিনা? বা একই প্রশ্ন অনেক অবিবাহিতরা করেছিলেন যে আমি যখন মাস্টারবেশন করব, চূড়ান্ত মুহূর্তে গিয়ে যদি আমার পেনিসটাকে জোরে শক্ত করে চেপে ধরি বা বীর্যপাত না করি, তাহলে কোনো সমস্যা হবে কিনা। মূলত হচ্ছে আপনি বিবাহিত হন আর অবিবাহিত হন, আপনি যখন দেখা যাবে এই ধরনের কাজে লিপ্ত হবেন এবং চূড়ান্ত মুহূর্তে গিয়ে যদি বীর্যপাত ঘটিয়ে চূড়ান্ত সুখটুক গ্রহণ না করেন, তাহলে পুরুষের শরীরে কিছু শারীরিক এবং মানসিক সমস্যা দিয়ে থাকে। কিন্তু অনেক পুরুষ দেখা যায় সঠিক তথ্য না জানার কারণে তারা ভুল তথ্যের মধ্যে থাকেন। তারা মনে করেন যে যদি আমি বীর্যপাত না করি, এটা আটকে রাখি, তাহলে এটা আমার পৌরুষত্ব বৃদ্ধির একটা সিস্টেম। আবার অনেকে মনে করেন যে এটা করার মাধ্যমে আমি যখন এটা বাইরে বের না করব, তখন আমার শরীর দুর্বল হবে না বা আমার কোনো শরীরে ঘাটতি দেখা দেবে না। কিন্তু সম্পূর্ণটা ভুল চিন্তার মধ্যে আপনারা আছেন। তো আজকের যে বিষয়টা ছিল আসলে কি কি সমস্যা হবে, তার মধ্যে প্রথমে আলোচনা করব শারীরিক সমস্যা। যখন একজন পুরুষ এটা বাইরে বের না করছেন, তখন দেখা যায় প্রথমে যে সমস্যা হবে সেটা হচ্ছে আপনার প্রোস্টেটের সমস্যা। অর্থাৎ দীর্ঘ সময় ধরে মিলন করার পরেও যখন আপনি বীর্যপাত করছেন না, বীর্যপাত না হলে আপনার প্রোস্টেট গ্রন্থিতে চাপ পড়তে পারে। দীর্ঘ সময় ধরে বীর্য আটকে থাকলে প্রোস্টেট ফুলে যেতে পারে, প্রদাহ হতে পারে বা জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারেন। দিনে দিনে ধীরে ধীরে এইভাবে চলতে থাকলে একটা পর্যায়ে আপনার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিটাও বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা আপনি অনুভব করবেন সেটা হচ্ছে বীর্য সংক্রান্ত কিছু অসুবিধা। আপনি যখন দীর্ঘদিন এভাবে আটকে রাখার অভ্যাসে পরিণত হয়ে যাবেন, তখন দেখা যাবে যে আপনার বীর্য পরিমাণ আগে যেরকম বেরোতো সেটা এখন বেরোবে না, পরিমাণে অনেকটা কমে যাবে। এবং আগে যেরকম ঘন ছিল সেই ঘনত্ব কমে গিয়ে এটা পাতলা হয়ে যেতে পারে। অর্থাৎ বীর্যের পরিমাণটাও যেমন কমে যাবে, অপরদিকে ঘনত্ব পরিমাণটা কমে গিয়ে এটা পাতলা হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। এজন্য এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয় নম্বর যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের লিঙ্গে অস্বস্তি বা ব্যথা এটা অনুভব করব। অনেক সময় বীর্য আটকে থাকলে লিঙ্গে চাপ অনুভূত হয়, যার ফলে আমাদের বুলু বলস এবং এপিডিডাইমল এর ব্যথা এটা সৃষ্টি হতে পারে বা এটা আমরা অনুভব করতে পারি। 4 নম্বর যে সমস্যাটা অনুভব করবে সেটা হচ্ছে উরু বা নিতম্বে ব্যথা। কখনো কখনো পুরুষদের লোয়ার অ্যাবডোমেন বা পেলভিক রিজনে ব্যথা দেখা দিতে পারে এবং এই ব্যথাটা প্রথমে অল্প অবস্থা থাকবে, পরবর্তীতে দেখা যাচ্ছে ছড়িয়ে যাওয়া বা ব্যথাটা স্থায়ীভাবে রূপ নেওয়ার মতো একটা সম্ভাবনা দেখা দিতে পারে। 5 নম্বর যে সমস্যাটা হবে সেটা হচ্ছে প্রস্রাবের কিছু সমস্যা। প্রস্রাবে ইনফেকশন হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া এবং প্রস্রাবটা ছিঁড়ে ছিঁড়ে আসা, ক্লিয়ার না হওয়া, এবং অনেকে বললেন যে প্রস্রাবটা 2 ভাগে ভাগ হয়ে বেরোয়া, এরকম সমস্যাগুলো দেখা দিয়ে থাকবে। এবারে কি কি মানসিক সমস্যা হবে। প্রথম নম্বর যে মানসিক সমস্যা হবে সেটা হচ্ছে আপনার চিন্তা বা উদ্বেগ এটা বেড়ে যাবে। মানসিকভাবে দেখা যাবে আপনার চাপ বেড়ে যাবে এবং কোনো কিছু ভালো লাগবে না, অস্বস্তি, এটা যন্ত্রণামূলক ভাব এটা আপনার মধ্যে প্রকাশ পেতে থাকবে। কারণ হচ্ছে যে এটা বের করার মতো যে রিল্যাক্সেশন এটা যখন হবে না, তখন এর বিরূপ প্রতিক্রিয়া বা এর যে পরবর্তী যে মানে এর যে বিপরীতমুখী যে বিষয়গুলো থাকে এটা কিন্তু আপনার শরীরে দেখা দিতে থাকবে। এবং দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে দিনে দিনে ধীরে ধীরে এই অভ্যাস পরিণত হলে আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার যে ইচ্ছা, ভালো লাগা এটা কমে যাবে। একটা পর্যায়ে আর আপনার স্ত্রীর সাথে মিলিত হতে ইচ্ছা করবে না, তার কাছে যেতে ইচ্ছা করবে না, কারণ এটার মধ্যে তো আপনি ভালো লাগা খুঁজে পাচ্ছেন না বা পান না। এই সমস্যা সৃষ্টি হবে, আপনি বিষণ্ণতা চলে যাবেন। আর তৃতীয় নম্বর যে ক্ষতিটা হবে, আপনার ঘুমের সমস্যা হবে। একজন পুরুষ যখন বীর্যপাত করেন তখন দেখা যায় তাদের শরীরে একটা রিল্যাক্সেশন চলে আসে, একটা প্রশান্তি চলে আসে, যেটা তার ঘুম আনতে কাজ করে, সকল প্রকার দুশ্চিন্তা দূর করতে কাজ করে। আর যখন আপনি এটা করবেন না, তখন আপনার ঘুমের সমস্যা হবে এবং আপনার দুশ্চিন্তা তো সবসময় আপনার সাথে তাড়া করে নিয়ে বেড়াবে। তো বন্ধুরা, যারা এতদিন ধরে নিজের পৌরুষত্ব জাহির করার জন্য আটকে রাখতেন বা আটকে রেখেছিলেন, আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনারা কিছুটা হলেও আপনাদের অবস্থা পরিবর্তন আনবেন। একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রকৃতি আমাদের কখনো ছাড় দেয় না, প্রকৃতির বিচারটা খুব ভয়াবহ হয়। আল্লাহ তাআলা যে সিস্টেম প্রকৃতিগতভাবে বা প্রাকৃতিকভাবে আমাদের শরীরে মনের মধ্যে এটা দিয়ে দিয়েছেন, এই সিস্টেমের বাইরে গিয়ে কোনো কিছু করাটা এক প্রকার বোকামি। আর এর যে ভুলের মাসুল এটা কিন্তু খুব কঠিনভাবে আমাদের দেওয়া লাগতে পারে। এই জন্য সবাই সতর্ক হন। আর আশা করি আপনাদের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যতের জন্য যে কোনো প্রকার
তথ্য বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।